বাবা তুমি চলে এসেছো? হ্যাঁ আমি চলে এসেছি। বাবা তুমি এক কাজ করো, তুমি পার্কে চলে এসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। হ্যাঁ আমি আসছি। ঠিক আছে বাবা। কতদিন ধরে তুমি আমার সাথে দেখা করো না? তুমি দেখা না করলে আমার অনেক খারাপ লাগে। ঠিক আছে, এখন থেকে আমি প্রতিদিনই তোমার সাথে দেখা করব। আরে ওই যে দেখো আমার স্বামী আসছে। আরে তোমার স্বামী তো আরো কিছুদিন পর আসার কথা, এখন কিভাবে আসলো? আরে আমি তো জানি না। আরে ওই দেখো অপু, ওই দিক দিয়ে তোমার সৎ ছেলেটাও আসছে। আরে এখন আমি কি করব? আরে এখান থেকে জলদি পালাও। ঠিক আছে। আরে এটা কি? জানি না, দড়ি দিয়ে কে বেঁধে দিয়েছে। আরে তাড়াতাড়ি খোলো। আরে খুলছে না তো। আরে সময় নেই, তাড়াতাড়ি খোলো। আরে খুলছে না তো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আমাকে কিস করো। আরে আমি তোমাকে কিভাবে কিস করব? এটা পাবলিক প্লেস। আরে এখন তো এত কিছু ভাবার সময় নেই, এখন এটা না করলে ধরা পড়ে যাব। আরে আল্লাহ, ছি 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 ছি, এরা পাবলিক প্লেসে সব কি করছে? এদের বাবা মা কি এদেরকে লজ্জা শরম বলতে কিছু শেখায় না? যেখানে সেখানে খারাপ কাজ করছে। ছি ছি ছি। বাবা তুমি চলে এসেছো? হ্যাঁ বাবা চলে এসেছি। বাবা চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। কোথায় কি দেখাবে বাবা? তুমি আমার সাথে চলো, আমি দেখাচ্ছি। আরে বাবা আমি তোমাকে নিয়ে ওইদিকে যাব না, ওইদিকে পরিবেশ ভালো না। ওখানে আমি যা দেখেছি তোমাকে সেটা দেখাতে চাই না। ওদিকে যেতে হবে না বাবা, এখানকার মানুষ খুব নোংরা। বাবা তাতে তোমার কি? আচ্ছা বাবা, মা যদি এরকম কিছু করে তাহলে তুমি কি করবে? আরে বাবা এসব নোংরা কথা কেন বলছো? তোমার মা কেন নোংরা কিছু করবে? আর যদি এমন কিছু করে তাহলে তাকে আমি জিন্দা ছাড়বো না। ঠিক আছে বাবা, তুমি আমার সাথে চলো, আমি একটা জিনিস দেখাচ্ছি। আরে নীরব বাবা, তুমি এসব কি করছো? তুমি চুপ করো। অপু তুমি এখানে আর এই ছেলের সাথে সব কি করছো? জাহিদ তুমি? তার মানে কিছুক্ষণ আগে যখন আমি এদিক দিয়ে গেলাম তখন তোমরা দুজন এখানে এসব করছিলে? তুমি আর কেউ না, তুমি আমার স্ত্রী। জাহিদ তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো এই ছেলেকে চিনিও না, কিন্তু কে যেন আমাদের পায়ে রশি বেঁধে দিয়েছে, সেজন্য আমরা নিজেদের বাঁচানোর জন্য এই অভিনয়টা করেছিলাম, আর কিছু না। জাহিদ আমি সত্যি বলছি, আমরা কোনো নোংরামি করছিলাম না। মা চুপ করো, আর কত মিথ্যে কথা বলবো? বাবা সে তার প্রেমিক, তার সাথে মায়ের সম্পর্ক চলছে, এটা আমি অনেক আগেই জেনেছি আর তোমাকে বলার জন্য চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাসই তো করো না। সেজন্য তুমি আসবে বলে আমি তাদের পায়ে রশ্মি বেঁধেছি, যাতে তারা পালাতে না পারে আর তুমি তাদের হাতে নাতে ধরতে পারো, কিন্তু এখন সে কথা ঘুরিয়ে নিচ্ছি। ছি অপু ছি, তুমি এতদিন ধরে আমাকে ধোঁকা দিচ্ছ। আমি বাইরে থাকি আর তুমি আমার অগোচরে এসব করছো। তুমি শুধু তোমার নিজের সুখের কথা ভাবলে। ঠিক আছে, তুমি যখন তোমার নিজের সুখের কথাই ভেবেছো, তার কাছে এসেছো, তার সাথেই থাকো। আমার বাসায় তোমার আর কোনো জায়গা নেই, তুমি আমার সামনের কখনোই আসবে না। আমি তোমাকে ডিভোর্স করে দিব। চলো বাবা।